সপ্তম শ্রেণীর ৩ নম্বর অঙ্কে বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা প্রথমে এটাকে লসাগু আকারে ভাগ করার চেষ্টা করব। যেখানে প্রথম সংখ্যাটি ছিল ১৪৭। ১৪৭কে প্রথমে আমরা মৌলিক সংখ্যা ৩ দ্বারা ভাগ করলে পাবো যে হচ্ছে ৪৯। ৪৯কে আবার ৭ দ্বারা ভাগ করলে ৭ ৭ ৪৯। এখন হচ্ছে আমরা পেয়ার বা জোড় মেলানোর চেষ্টা করব। ৩ ৭ ৭, তাহলে ৩ গুণ ৭ গুণ ৭। এখন ৭ যেহেতু দুইটা আছে তাহলে 7 স্কোয়ার লিখতে পারি আমরা, আর ৩ বাহিরে অবশিষ্ট থাকে বা আলাদা থাকে। তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এখানে দেখা যাচ্ছে। সুতরাং সংখ্যাটিকে ৩ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে ৩। দ্বিতীয়টাতে বলা হয়েছে যে খ নম্বরে বলা হয়েছে যে ৩৮৪কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ৩৮৪কে আমরা মৌলিক সংখ্যা ২ দ্বারা ভাগ করব। প্রথমে ২ দ্বারা ভাগ করলে আসবে ১৯২। তারপরে ১৯২কে আবার ২ দ্বারা ভাগ করলে আসবে ৯৬। ৯৬কে আবার ২ দ্বারা ভাগ করলে আসবে ৪৮। ৪৮কে আবার ২ দ্বারা ভাগ করলে আসবে ২৪। ২৪কে আবার ২ দ্বারা ভাগ করলে আসবে ১২। ১২কে আবার ২ দ্বারা ভাগ করলে আসবে ৬। ৬কে আবার ২ দ্বারা ভাগ করলে আসবে ৩। এখন হচ্ছে আমরা সবগুলা সংখ্যা গুণ আকারে লিখব। ২ গুণ ২ গুণ ২ গুণ ২ গুণ ২ গুণ ৩। তাহলে জোড় মিলাবো। ২টা ২ এর জন্য 2 স্কোয়ার, ২টা ২ এর জন্য 2 স্কোয়ার, ২টা ২ এর জন্য 2 স্কোয়ার। অবশিষ্ট থাকে হচ্ছে বা আলাদা থাকে ২ এবং ৩। তার মানে হচ্ছে আমরা এই ২ এবং ৩ এর গুণফলটাই হবে মূলত নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে সংখ্যাটি ২ এবং ৩, সুতরাং ৬ দ্বারা গুণ করলে ৩৮৪ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং হচ্ছে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে ৩।